মেহেদীরাঙ্গা হাতে আদালতে হাস্যোজ্জ্বল হত্যা মামলার আসামি তুরিন আফরোজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে একটি নতুন হত্যা মামলায় গ্রেফতার দেখানোর শুনানিতে আদালতে হাজির করা হয়। এই সময় তাকে কপালে কালো টিপ ও হাতে মেহেদি আঁকা অবস্থায় কাঠগড়ায় দেখা যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে মাদ্রাসা শিক্ষার্থী হত্যা মামলায় তুরিন আফরোজকে আজ বুধবার গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিসবাউর রহমান গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। শুনানিকালে আদালতের কাঠগড়ায় তোলার পর তিনি হাস্যোজ্জ্বল ছিলেন। এ সময় তার বাম হাতে দেখা গেছে মেহেদির নকশা এবং কপালে কালো টিপ। সকাল 10টা 20 তুরিন আফরোজকে মাথায় হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে কাঠগড়ায় তোলা হয়। মামলার শুনানির সময়ও তার মুখে হাসি দেখা গেছে। গ্রেফতার দেখানো মামলার অভিযোগে বলা হয়েছিল 12 বছর বয়সী আরাফাত হুসাইন ঢাকার উত্তরা পশ্চিম থানার 5 নম্বর সেক্টরের 4 নম্বর রোডের জামিয়া রওজাতুল উলুম মাদ্রাসায় 5ম শ্রেণীতে পড়ত। সরকার পতনের দিন গত 5 অগাস্টে সকাল 8টা থেকে হোসাইন ওই এলাকায় সরকার পতনের আন্দোলনে যোগ দেয়। এই সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় গুলিবিদ্ধ হয় হোসাইন। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত 22 ডিসেম্বর তার মৃত্যু হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই মোহাম্মদ হাসান আলী উত্তরা পশ্চিম থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন। গত 7 এপ্রিল রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেফতার করা হয়। তার পরদিনই এক শিক্ষার্থীকে হত্যা চেষ্টা মামলায় তাকে 4 দিনের রিমান্ডে পাঠায় আদালত। এরপর গত 21 এপ্রিল মিরপুরের গোলচত্বর এলাকায় আন্দোলনের মধ্যে গুলিতে আনোয়ার হোসেন পাটোয়ারি নিহতের মামলাতেও তাকে গ্রেফতার দেখানো হয়। এর দুদিন পর গত 23 এপ্রিল উত্তরা পশ্চিম থানার সন্ত্রাস বিরোধী আইনের এক মামলায় তাকে গ্রেফতার আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর থেকে কারাগারে আছেন তিনি।